কি বন্ধুরা, 2024 চ্যানেলটা মনিটাইজিং করতে পারোনি? 2025-এও চ্যানেলটা মনিটাইজিং করতে পারোনি? তাহলে এই 2026-এও তোমরা চ্যানেলটি মনিটাইজিং করতে পারবে না। তার কারণ কি? তার কারণ আগে যে নিয়ম ছিল এখন অনেক বেশি কঠোর হয়ে গেছে সেই নিয়মগুলো। ইউটিউব চ্যানেলকে মনিটাইজিং করা এতটাও সোজা নয়, বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো ইউটিউব চ্যানেলের নতুন মনিটাইজিং পলিসি, বুঝতে পারছো? দেখো, তোমরা একটা ভিডিও তৈরি করছো, ভিডিও তৈরি করার পরে যখন তোমাদের চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করছে তখন তুমি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করছো তোমাকে যেন মনিটাইজিং দেওয়া হয়। মনিটাইজিং পাঠাইলে ইউটিউব কি চেক করে এটা কিন্তু তোমরা অনেকেই জানো না। তোমরা ভিডিও আপলোড করো ভিডিও আপলোড করে দিচ্ছ, তো তোমরা এগুলো কিছুই জানো না। তো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো। যখন তোমরা ক্রাইটেরিয়া পূরণ করার পরে ইউটিউবের কাছে তোমাদের চ্যানেল পাঠাচ্ছ, তখন ইউটিউব তোমাদের চ্যানেলে কি চেক করে এবং কি চেক করে দেখে, তারপরে স্যাটিসফাই হয়ে তোমাকে মনিটাইজেশনটা দেয়। যদি স্যাটিসফাই হতে না পারে তাহলে তোমার একটা লম্বা লিস্ট ধরিয়ে দেয়, এই কারণের জন্য তোমাকে মনিটাইজিং করতে পারলাম না, ঠিক আছে? তো সেই জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবে এবং এই চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর ভিডিওতে লাইক করতে কিন্তু বন্ধুরা ভুলবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা একটা ইউটিউব চ্যানেল খোলার পরে যখন যার মন চাচ্ছে তখন তাই ভিডিও তোমরা আপলোড করে দিচ্ছ। যে কোনোভাবে আমার চ্যানেলে ক্রাইটেরিয়া পূরণ হওয়া চাই। আমার শর্ট চ্যানেল পূরণ করতেই হবে 10 মিলিয়ন ভিউজ। আবার অনেকে কি করছো না, কি করে কিনবো 10 মিলিয়ন শর্ট ভিউজ, আমাকে একটু বলে দাও। তারপরে যে কোনোভাবে 4 ঘন্টা ওয়াচ টাইম হলেই হবে। শর্ট ভিডিও করছি 4,000 ঘন্টা ওয়াচ টাইম দরকার, সেটা যে হয় না তোমরা সেটা জানো না। তো আজকে আমি তোমাদেরকে মেন পলিসি দেখাবো, আমার কথা নয় ইউটিউবের কথাই দেখাবো, বুঝতে পেরেছো? তো আমি সোজা চলে যাচ্ছি, এই যে গুগলের মধ্যে আমি চলে যাচ্ছি। এই গুগলে চলে গেলাম, গিয়ে এখানে লিখলাম ইউটিউব চ্যানেল মনিটাইজিং পলিসি। লিখলাম, লেখার পরে সবার প্রথমে হেডলাইন দেওয়া আছে ইউটিউব চ্যানেল মনিটাইজিং পলিসি, গুগল হেল্প support.google.com, বুঝতে পেরেছো? অফিসিয়াল সাইট এটা এটা আমার মন গড়া কোনো কথা নয় বা আমি দেখে দেখে বলছি, এটা একদম অরিজিনালটা বলছি, বুঝতে পেরেছো? এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে রয়েছে কি ইউটিউব চ্যানেল মনিটাইজিং পলিসি, পরিষ্কার লেখা রয়েছে। তার আগে একটা তোমাদেরকে জিনিস দেখাবো। এখানটায় দেখো ইউটিউব চ্যানেল মনিটাইজিং করতে গেলে কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, এখানটাতে কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজিং, বুঝতে পেরেছো? 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার, লং ফোরের জন্য 12 মাসে কমপ্লিট করতে হবে, আর 10 মিলিয়ন শর্ট ভিউজ আর লাস্ট 90 দিনে পূরণ করতে হবে। এখানে পরিষ্কার বলছে, এসব বিষয় তো অলরেডি বলে দিচ্ছি তোমাদেরকে, তো আরেকবার একটু বলে দে। এই যে দেখো, ফুল মনিটাইজিং 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 12 মাসের মধ্যে পূরণ করতে হবে। আর এখানটাতে দেখাচ্ছে কি অথবা 10 মিলিয়ন শর্ট ভিউস 90 দিনে পূরণ করতে পারলেও হবে, সাথে 1,000 সাবস্ক্রাইব লাগবে। আবার হাম মনিটাইজিং কি 500 সাবস্ক্রাইব, 3টা আপলোড ভিডিও এবং 3,000 ঘন্টা ওয়াচ টাইম বা 3 মিলিয়ন শর্ট ভিডিও। কন্টেন্ট অরিজিনাল হতে হবে একদম, বুঝতে পেরেছো? এখানে পরিষ্কার দেখাচ্ছে, তো এটা অতটা বিষয় নয়। তো আমি যেটা মেন বিষয় তোমাদেরকে দেখাই, মনিটাইজিং তো তুমি ক্রাইটেরিয়া পূরণ করে ফেলছো, কিন্তু কি চেক করবে, তোমাদের কি চেক করবে জানো না তো কিছুই। তো এখন দেখো ইউটিউব মনিটাইজিং পলিসিতে ক্লিক করলাম। এই যে ক্লিক করার পরে এই যে পেজ চলে এলো ইউটিউব চ্যানেল মনিটাইজিং পলিসি। একটু স্ক্রল করে উপর দিয়ে তুলে দেয়, একটু তুলে দেয়, এই যে পেজটা নিয়ে চলে এলাম আমি। দেখো এখানে কি বলছে, হোয়াট উই চেক হুইথ রিভিউ ইউর চ্যানেল। যখন তুমি চ্যানেলটা রিভিউতে পাঠাইছো ইউটিউব কি চেক করে তোমার চ্যানেলে। তো তারপরে এখানে কিছু লেখা রয়েছে, এগুলো তো আমি নিজের ভাষায় বলবো না, আমি ওদের ভাষায় তোমাদেরকে বলবো। তার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিই এখান থেকে। এই যে আমি সিলেক্ট করে নেবো এই পর্যন্ত। সিলেক্ট করার পরে এখানটাতে আমি এটাকে ট্রান্সলেটের মধ্যে করে বাংলা করে দিলাম। তো এখানে পরিষ্কার বাংলা ভাষায় আমি তোমাদেরকে বলছি যে তোমরা বাংলায় আমার ভিডিও দেখো। এখানে কি বলছে, আপনি যদি ইউটিউব থেকে অর্থ উপার্জন করেন তাহলে আপনার কন্টেন্ট মৌলিক এবং প্রামাণিক হতে হবে। এর মানে হলো আমরা আপনার কন্টেন্ট থেকে নিম্নলিখিত বিষয়গুলি আশা করি। তোমার ভিডিও কিন্তু মৌলিক মানে অরিজিনাল হতে হবে, কারো থেকে ধার করে নেওয়া কন্টেন্ট নয়, কারোরটা নিয়ে নেওয়া নয়, রিইউজ কন্টেন্ট নয়। তারপরে কি বলছে, এটি আপনার নিজস্ব সৃষ্টি হতে হবে, আপনাকেই তৈরি করতে হবে। যেমন এই ভিডিওটা আমি বানাচ্ছি, এটা আমারই ভিডিও, এটা অন্য কেউ দাওয়া করতে পারবে না। এটা আমারই ভিডিও, আমি বানাচ্ছি, আমারই ফেস আছে, আমার ভয়েস আছে। তো কথাগুলো আমি বলছি আমারই ভয়েস দিয়ে। তারপরে কি বলছে, আপনি যদি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করো তবে সেটিকে নিজের করে তোলার জন্য তাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে, বুঝতে পেরেছো? এই যে তার মানে কি, তুমি অন্য কারো কন্টেন্ট নিতে পারো, তবে নিজস্ব সেখানে ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে তোমাকে। যদি নিজস্ব কিছু না থাকে তাহলে এসি জিরো, বুঝতে পেরেছো?
তারপরে কি বলছে, তারপরে বলছে এটি ব্যাপকভাবে উৎপাদিত বা পুনরাবৃত্তিভাবে হওয়া যাবে না, এটি শুধুমাত্র ভিউ পাওয়ার উদ্দেশ্য নয়। অবশ্যই শুধুমাত্র ভিউ কামাবো বলে যা ইচ্ছে তাই করে দেবো এমনটা কিন্তু নয়, বুঝতে পেরেছো? তারপরে বলছে বরং দর্শকের বিনোদন বা শিক্ষার জন্য তৈরি করা উচিত, মানুষকে আনন্দ করার জন্য বা কিছু বুঝতে পেরেছো? তারপরে কি বলেছে, তারপরে আমাদের পর্যালোচনা করা আমাদের নীতিমালার সাথে আপনার চ্যানেল এবং কন্টেন্ট মিলিয়ে দেখবে, যেহেতু তারা প্রতিটি ভিডিও পরীক্ষা করতে পারবে না, তাই আমাদের পর্যালোচক করা আপনার চ্যানেলের নির্মিত বিষয়গুলি মনোযোগ সহ দিতে পারে। তো কোন কোন বিষয় মনোযোগ দিবে, কোন কোন বিষয়টা চেক করবে তোমাদের, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তার জন্য একটু স্কোর করে তুলি, এখানটাতে বলে দিয়েছে একদম পরিষ্কার, এই যে পার্টটা আছে এটার মধ্যে সবটা বলে দিয়েছে। এবার আমি তোমাদেরকে এক এক করে বলছি। সর্বপ্রথম হচ্ছে মেন থিম, তোমার কন্টেন্টের কী ধরনের, তুমি কি ধরনের ভিডিও করছো, তোমার টপিকটা কি আছে, তোমার নিশ কি আছে, তোমার ক্যাটাগরি কি আছে, সে দেখবে। সেই জন্য আমি তোমাদেরকে বলি একটা নিশ একটা ক্যাটাগরি কাজ করো, তাহলেই তুমি কিন্তু তোমার চ্যানেলটিকে নিশ্চিন্তে মনিটাইজিং করতে পারবে। তোমার মেন থিমটা কিন্তু দরকার, বুঝতে পেরেছো? তারপরে মোস্ট ভিউস ভিডিও, তুমি সব থেকে যে ভিডিওটা বেশি ভিউজ পেয়েছো সেই ভিডিওটা ইউটিউব চেক করে, বুঝতে পেরেছো? সব থেকে বেশি কোন ভিডিওতে ভিউজ হয়েছে, তো কিভাবে হলো ভিউজটা, অর্গ্যানিক আসছে নাকি কোনো ব্যাপার আছে বা ওয়েবসাইট থেকে নিয়েছো, এটা চেক করবে। তারপর নিউয়েস্ট ভিডিও, তুমি যে রিসেন্ট নতুন ভিডিও আপলোড করছো এখনকার সময়ে, লাস্ট 8টা 10টা 12টা 15টা ইউটিউব কিন্তু ভিডিওগুলো চেক করবে, রিসেন্ট টাইমের ভিডিও আর কি, নতুন ভিডিও। তারপরে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, তোমার ভিডিওতে ওয়াচ টাইম কোথাতে এলো, কীভাবে তুমি জেনারেট করেছো, তুমি কি অর্গ্যানিকভাবে ওয়াচ টাইমটা কমপ্লিট করেছো না অন্য কোনো সাইট থেকে নিয়ে নিচ্ছো, বা নিজে তুমি ওয়াচ টাইমটা কমপ্লিট করেছো তোমার ফোনতে বা অন্য কোনোভাবে এটা করেছো, এটা কিন্তু ইউটিউব পরিষ্কার চেক করবে, বুঝতে পেরেছো? সেই জন্য ওয়াচ টাইম নিতে হলে ভালোভাবে নিতে হবে, বুঝতে পেরেছো? সেই চেষ্টা করতে হবে অর্গ্যানিক যেন আসে, তোমাকে ভিডিও ভাইরাল করার চেষ্টা করো। তারপরে কি বলছে, ভিডিও মেটেরিয়ালটা ইনক্লুড টাইটেল এবং ডিসক্রিপশন, বুঝতে পেরেছো? তোমার কিন্তু ভিডিওর মেটাডাটা চেক করবে, তুমি যে একটা ভিডিও বানিয়েছো সেই ভিডিও টাইটেলের সঙ্গে সেই কন্টেন্টটা মিল আছে কিনা, তারপরে সেই টাইটেলের সঙ্গে তোমার ডিসক্রিপশনের মিল, তারপরে ভিডিওর মিল আছে কিনা, তারপরে তুমি তোমার থাম্বনেলটা দিয়েছো তোমার ভিডিওর সাথে মিল আছে কিনা। যদি তা না হয়ে থাকে তাহলে কিন্তু তো বেজায় বিপদ, মিসলিডিং মেটাডাটার কারণে তোমার চ্যানেলটি মনিটাইজিং করতে পারলাম না, আমরা দুঃখিত, এরকম বলে দেবে পরিষ্কার। সেই জন্য যে ভিডিও তুমি করছো, যে কন্টেন্ট তুমি বানাচ্ছো, সেই কন্টেন্টের ভয়েস তোমার কন্টেন্ট ডিসক্রিপশন থাম্বনেল সবই দিতে হবে, অন্য কারো থেকে ধার করে নয়। কেনকারি বানিয়েছো একটা কন্টেন্ট, তো তুমি সেখানে মটনের থাম্বনেল দেবে, মটনের সব কিছু দিয়ে দেবে, উল্টোপাল্টা ভিডিও থেকে এনে দিয়ে দেবে, এটা কিন্তু হতে পারে না, ঠিক আছে? তারপর হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন, এটাও কিন্তু ইউটিউব চেক করবে, তোমার চ্যানেল ডিসক্রিপশন, তো চ্যানেলের যে ডিসক্রিপশনটা রয়েছে অ্যাবাউট সেকশনে রয়েছে, যে তুমি সেখানে উল্টোপাল্টা কিছু করে রেখেছো কিনা, উল্টোপাল্টা কিছু লিঙ্ক হোক বা উল্টোপাল্টা কিছু লিখে রেখেছো কিনা, ওইগুলো করেছো কিনা। তো সেগুলো যদি করে থাকো এখনই সব ডিলিট করে দাও, একদম ফ্রেশ রাখো, তুমি কি ধরনের ভিডিও করো না করো, তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কী রয়েছে সেটা অল্প কথা লিখে দাও, ব্যাস হয়ে গেল, ব্যাস, ঠিক আছে? বাড়িয়ে ছাড়িয়ে কিচ্ছু করার দরকার নেই, উল্টোপাল্টা রাখার দরকার নেই, একদম খালি রাখারও দরকার নেই, ঠিক আছে? তো এই জিনিসগুলো ইউটিউব পরিষ্কারভাবে চেক করবে, তারপরে যদি তোমার সব কিছু ঠিক থাকে তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজিং হবে, সব কিছু যদি ঠিক না থাকে তাহলে তোমার চ্যানেল মনিটাইজিং হবে না। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিওর সাথে।